গুড মর্নিং বাচ্চারা, আমার ক্লাস কাম অ্যান্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আমার বইয়ের 61 থেকে 70 পাতা অবধি পড়ে নেব। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। এই পাতায় দেখো তোমাদের জন্য একটা রাইমিং সং দেওয়া আছে। আমি এই কবিতাটি তোমাদের জন্য পড়ে শোনাচ্ছি, তোমরা মন দিয়ে শোনো। মাই হ্যান্ডস আপন মাই হেড আই প্লেস, অন মাই শোল্ডার্স অন মাই ফেস, on my hips I place them so, then bend down to touch my toe. Now I raise my hands up high, make my fingers fairly fly. Now I clap them 1, 2, 3, then I fold them silently. এবার আমি এক এক করে এই ওয়ার্ডগুলোর মানে বলে দিচ্ছি। মাই মানে আমার, হ্যান্ডস মানে হাত, আপন মাই হেড মানে মাথার ওপরে, আই প্লেস মানে আমি রাখলাম, অন মাই শোল্ডার আমার কাঁধের ওপরে, অন মাই ফেস আমার মুখের ওপরে, অন মাই হিপ আমার পেছনে, আই প্লেস দেম সো আমি তাদেরকে রাখলাম মানে হাতগুলোকে, দেন মানে তারপর, বেন্ড ডাউন মানে ঝুঁকে যাওয়া, টু টাচ মাই টো টাচ মানে ছোঁয়া এবং টো মানে হলো পায়ের আঙ্গুল, পায়ের আঙ্গুলগুলি ছোঁয়ার জন্য আমি নিচু হয়ে পড়লাম। নাও আই রেজ মাই হ্যান্ডস আপ হাই, নাও মানে এবার, আই মানে আমি, রেজ মানে ওপরে ওঠা, মাই হ্যান্ডস মানে আমার হাত, আপ হাই অনেক ওপরে, মেক মাই ফিঙ্গার্স ফেয়ারলি ফ্লাই আমার আঙুলগুলোকে, ফিঙ্গার্স মানে আঙুল, ফ্লাই মানে ওড়া, আঙুলগুলোকে উড়িয়ে দিলাম মানে ওড়ার অভিনয় করলাম। নাও এবার, আই ক্ল্যাপ দেম আমি তাদের তালি দিলাম, 1, 2, 3, দেন তারপর, আই ফোল্ড আমি ভাঁজ করে দিলাম, দেম মানে তাদেরকে, সাইলেন্টলি মানে আস্তে আস্তে। এরপরে দেখো লেখা আছে, আই টাচ মাই হেয়ার অর নোজ, টাচ মানে ছোঁয়া, অর্থাৎ আমি আমার চুল অথবা নোজ মানে নাক ছুঁই। প্লিজ টাচ দ্য ওয়াল দয়া করে দেওয়ালটি ছো, প্লিজ মানে দয়া করে। প্লিজ টাচ দ্য টেবিল এবারে টেবিলটি দয়া করে ছো। প্লিজ টাচ দ্য চক, চক মানে হচ্ছে চক পেন্সিল। আর প্লিজ ফলো মি, ফলো মানে অনুকরণ করা, আমাকে অনুকরণ করো। এরপরে ওয়াক মানে হচ্ছে হাঁটা, রান মানে দৌড়ানো, বেন্ড ডাউন মানে ঝুঁকে যাওয়া, টাচ মানে ছোঁয়া, ওয়াল মানে হচ্ছে দেওয়াল, ক্ল্যাপ মানে হাততালি দেওয়া। এইগুলো তোমাদের টিচার তোমাদের যেমন যেমন অ্যাকশন করে দেখাবে তোমরা সেরকম তেনাকে ফলো করবে। এখানে দেখো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটি দেখে মনে হচ্ছে যেন ঠিক শরৎকাল, তাই না? কারণ কি, আকাশে পেঁচা তুলোর মতো মেঘ ভাসছে, নিচে কাশফুল দেখতে পাচ্ছি এবং সব থেকে যেটা দেখতে পাচ্ছি খুব সুন্দর জিনিস, একজন ঢাকি তার ঢাক বাজিয়ে যাচ্ছে। আর এই ঢাকের আওয়াজ আমরা জানি বাঙালিদের সেরা উৎসব দুর্গাপুজো এই শরৎকালে হয়। অর্থাৎ এই পুরো ছবিটি দেখে আমাদের একটা শরৎকাল মনের মতো অনুভূতি আসছে। পেছনে দেখতে পাচ্ছি খুব সুন্দর সূর্য উঠছে এবং একজন বয়স্ক মানুষ লাঠি হাতে এগিয়ে যাচ্ছেন। এবার দেখো এখান থেকে আমরা কিছু ওয়ার্ড বা কিছু শব্দ জেনে নেব। যেমন ঢয়া আকার ক ঢাক, তারপর হচ্ছে তয়া আকার ল তাল, তারপরে হচ্ছে ধয়া আকার দন্তন্য ধান। এরপরে আছে ছ হস্যই ছই, লয়া আকার ঠয় হস্যি লাঠি, পেটকাটা মূর্ধন্যশয় চন্দ্রবিন্দু আকার ডয়শূন্য র ষাঁড়, দীর্ঘ পেটকাটা মূর্ধন্যশয় আকার উষা। এবারে এই যে সব বর্ণগুলি লেখা আছে, ছ, ঢ, ত, ধ, হস্যইকার, ঠ, পেটকার মূর্ধন্যস্ব দীর্ঘ, এই সকল শব্দগুলি দিয়ে আমরা নতুন নতুন শব্দ বানানো শিখব। তাহলে নিচের এই শব্দগুলি আমরা পড়ে নিই। ছ বয়হস্যি ছবি, র বয়হস্যি রবি, ছ ডয়শূন্যরয় আকার ছড়া, প ডয়শূন্যরয় আকার পড়া, ঢয় আকার কয়াকার ঢাকা, পয়াকার কয়াকার পাকা, ত ল তল, দ ল দল, ধ রয় আকার ধরা, ক রয় আকার করা, ঠয়স্যই ক ঠিক, দয়স্যই ক দিক, লয়াকার ঠয়স্যই লাঠি, কয়াকার ঠয়স্যই কাঠি, ভয়া আকার পেটকানো মূর্ধন্যস্বয় আকার ভাষা, ভয়া আকার দন্তস্বয় আকার ভাষা, ধয়া আকার ময়া আকার ধামা, বর্গের জয়া আকার ময়া আকার জামা, আ তয়া আকার আতা, ক্ষয় আকার তয়া আকার খাতা, ঢয়স্যই ল ঢিল, ময়স্যই ল মিল, আয় চন্দ্রবিন্দু টয়হস্যি আটি, হয় চন্দ্রবিন্দু আকার টয়হস্যি হাঁটি, দন্তনয় আকার দন্তনয় হস্যই নানি, দয়াকার দয়হস্যই দাদি, খ ডয়শূন্যরয় হস্যই খড়ি, ঘ ডয়শূন্যরয় হস্যই ঘড়ি, ময়াকার ডয়শূন্যরয় হস্যই মারি, দয়াকার ডয়শূন্যরয় হস্যই দাড়ি, হয় চন্দ্রবিন্দু আকার ডয়শূন্যরয় হস্যি হাঁড়ি, দয় চন্দ্রবিন্দু আকার ডয়শূন্যরয় হস্যই দাড়ি। এই যে শব্দগুলি আমরা পড়লাম, এই যে নতুন শব্দগুলি তোমরা শিখলে, এগুলি তোমরা বারবার পড়বে এবং নিজেরা উচ্চারণ করার চেষ্টা করবে। আমরা আগের ভিডিওতেই 1 থেকে 5 অবধি গোনা শিখে নিয়েছিলাম, এখানে আমরা সেগুলি প্র্যাকটিস করে নেব। দেখো এই যে মেয়েটি সিঁড়ি উঠছে, প্রথম সিঁড়িতে নিশ্চয়ই 1 হবে,
তারপরে 2, তারপরে 3, তারপরে 4 তো লেখাই আছে, তারপরে 5। এবার এই ছেলেটা কি করছে, ওপর থেকে নিচে নামছে। এখানে প্রথমে লিখে নেব 5, তার নিচে 4, তার নিচে 3, তার নিচে 2 এবং তার নিচে 1। এবারে নিচে এই যে ইটের বানানো সিঁড়ি দেখছি, এখানে আমরা প্রথমে নিচের থেকে ওপরে উঠবো এবং এধার থেকেও ওপরে উঠবো। তাহলে প্রথমে হবে 1, আর এদিকে হবে 1, এদিকে 2, ওদিকে 2, এদিকে 3, এদিকে 3, এদিকে 4, এদিকে 4, এদিকে 5, এদিকে 5। এর পরের পাতায় তোমাদের জন্য আরেকটা খুব সুন্দর মজার রাইমিং সং দিয়েছে। চলো আমি এটা পড়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে শুনো। কাম লিটল চিলড্রেন, এটি হচ্ছে কবিতাটির নাম। কাম লিটল চিলড্রেন, কাম টু মি, আই উইল টিচ ইউ ABC, ABCD EFG HIJ KLMNOP, LMNOPQRS TUVWXYZ. This is called the alphabet which we never must forget. এবার আমি এর মানেগুলো বলে দিই। কাম মানে হলো আসা, লিটল মানে ছোট্ট ছোট্ট, চিলড্রেন মানে বাচ্চা, কাম টু মি মানে আমার কাছে এসো, আই মানে আমি, উইল টিচ মানে তোমাদের শেখাবো ABC। এরপর ABC গুলো লেখা আছে, নিচে লেখা আছে দিস, দিস মানে হলো এই, ইজ কল্ড মানে বলা হয় দ্য অ্যালফাবেট, এই যে আমরা A থেকে Z অবধি পড়ি এগুলোকে কি বলা হয়, অ্যালফাবেট বলা হয়। হুইচ মানে যেগুলি, উই মানে আমরা, নেভার মানে কখনোই, মাস্ট মানে অবশ্যই, ফরগেট মানে ভোলা মানে যেগুলি আমরা কখনোই ভুলি না বা কখনোই আমাদের ভোলা উচিত নয়। এবার এই অ্যালফাবেটগুলি দুই প্রকারের হয়, এক হয় ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের এবং দ্বিতীয়ত হয় স্মল লেটার অর্থাৎ ছোট হাতের। আমি এগুলি পড়ে দিচ্ছি। ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। এই যে টোটাল 26টি লেটার পেলাম, এগুলিকে একসঙ্গে বলা হয় অ্যালফাবেট, যেগুলি ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুই রকমের হয়ে থাকে। তোমরা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার উভয় লেটারেরই লেটারগুলো বারবার লিখে ফেলার চেষ্টা করবে এবং প্রতিদিন এটি লিখে অভ্যাস করবে। এরপরে দেখো তোমাদের জন্য একটা ছবি দেওয়া আছে। ছবিতে আমরা কি কি দেখতে পাচ্ছি বলো? ছবিতে দেখতে পাচ্ছি প্রথমেই একজন খুব বয়স্ক মানুষ, যাদের আমরা সাধারণত ঠাকুমা বলে থাকি, ঠাকুমা উল দিয়ে একটা পোশাক বুনছেন এবং নিচে মেঝেতে কিছু বাচ্চা বসে এবং শুয়ে রয়েছে। একজন দেখতে পাচ্ছি ব্যায়াম করছে এবং দুইজন বাচ্চা গাড়ি নিয়ে খেলা করছে এবং পেছনে দেখতে পাচ্ছি কিছু বাচ্চা ঘুড়ি ওড়াচ্ছে এবং দেখতে পাচ্ছি ঘরের মধ্যে কিছু আসবাবপত্র রয়েছে, রয়েছে একটি টেবিল, টেবিলের উপর কিছু জিনিসপত্র রাখা আছে এবং ঘরের মধ্যে একটি ফটো রয়েছে। এবারে নিচে এই ছবি থেকে আমরা যা যা নতুন শব্দগুলো শিখতে পেলাম সেগুলো জেনে নিই। প্রথমে হচ্ছে উল, হস্যু ল উল, তার পাশে আছে অন্তস্থ জ ব জব, এর নিচে আছে ভয়ে আকার ত ভাত, ঘয়ে হস্যু রয় শূন্য রয়ে হস্যি ঘুড়ি। তাহলে পরের ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো।